আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে। তো আবারও একটি নতুন কাজ শুরু করতে যাচ্ছি টিন সেট বাড়ির। সাথেই থাকেন। আপনারা যারা টিন সেট বাড়ি তৈরি করবেন অবশ্যই আমার ভিডিওগুলি দেখলে বুঝতে পারবেন কীভাবে সঠিক নিয়মে টিন সেট বাড়ি তৈরি করতে হয় অল্প খরচে। এখানে যে বিটাটা দেখতে পাচ্ছেন এখানে তৈরি করা হবে এবং আমি ড্রয়িংটা আপনাদের সামনে স্ক্রিনে দিয়ে দিচ্ছি দেখেন। এই যে ড্রয়িং আছে এই ড্রয়িংয়ের অনুসারে কিন্তু কাজগুলো হবে। তো ড্রয়িংয়ের মধ্যে কী আছে, কয়টা রুম আছে এবং কিচেন বাথরুম এগুলো আছে, কিভাবে আছে এগুলো আপনাদেরকে বলার চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছেন আপনারা 3টি বেডরুম এবং একটি কিচেন এবং 2টি টয়লেট এবং মাঝখানে কিন্তু ডাইনিং এবং ড্রয়িং এবং সামনে কিন্তু বারান্দা। তো এভাবেই এবং এটার মোট প্রস্থ হচ্ছে আপনার 19 ফিট 3 ইঞ্চি, 19 ফিটের একটু উপরে এবং দৈর্ঘ্য হচ্ছে আপনার 34 ফিট 8 ইঞ্চি। তো 19 ফিট 3 ইঞ্চি এবং 34 ফিট 8 ইঞ্চি দৈর্ঘ্য প্রস্থ। এর মধ্যে কিন্তু এখানে এই কাজগুলা 3টি বেডরুম এবং 2টি টয়লেট, একটি কিচেন এবং ডাইনিং ড্রয়িং। এখানে যে ড্রয়িংটা দেখেছেন এই সিস্টেমে যদি কাজগুলো করা হয় এটি কিন্তু টিন সেট একটি বাড়ি তৈরি করা হবে এই সিস্টেমে, এই মাপে। তো এখানে খরচ কেমন হবে এবং ইটের সংখ্যা কেমন লাগবে এই বিষয়গুলো আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আপনারা যারা টিন সেট বাড়ি তৈরি করতে চান অবশ্যই আমার ভিডিওগুলি দেখতে পারেন, দেখলে বুঝতে পারবেন এবং সঠিক নিয়মে কাজগুলো করার চেষ্টা করি। তো এখানে আপনার এই যে একটি বাঁশের খুঁটি গাড়া আছে দেখেন, ছোট একটি বাঁশ চিকন। তো এটা হচ্ছে লাস্ট সীমানা। এখানে এটা হচ্ছে আপনার পিছন সাইড। এই যে বাঁশের এই যে খুঁটিটা দেখা যাচ্ছে, এই যে বাথরুমটা ছিল না পিছনে, এই যে ড্রয়িংয়ের পিছনে একদম বাড়ির পিছনে কিন্তু একটি বাথরুম, একটি টয়লেট আর কি। তো এটা হচ্ছে লাস্ট সীমানা এবং এখান থেকে আপনার চলে যাবে এই যে টিনের ঘর আছে, পুরাতন টিনের ঘর, এই পর্যন্ত কিন্তু চলে যাবে আপনার যে বাড়ি আছে। তো এই যে টিনের ঘর পুরাতন সামনে, এটা হচ্ছে সামন সাইড, সামনের দিক হচ্ছে ওইটা। তো এখানে আপনার যে খরচ আসবে এবং আপনার যে মালামাল কত টাকা মোট খরচ হবে, কিভাবে করব কাজগুলা সম্পূর্ণ কিন্তু আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করব ভিডিওর মাধ্যমে। আপনারা সাথে থাকলে অবশ্যই জানতে পারবেন। তো এটা টিন সেট একটি বাড়ি হবে এবং এখানে আপনার যে রড ব্যবহার করা হবে, রড কিন্তু এখানে 10 মিলি রড দিয়ে এই কাজগুলো করা হবে এবং এখানে অল্প ইট বেশি লাগবে কারণ জায়গাটা একটু ডাউন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকটা ডাউন, প্রায় বিট লেভেল পর্যন্ত কিন্তু 5 ফিটের মতো হয়ে যাবে। এটা হচ্ছে এই যে একটি খুঁটি আছে, এই যে খুঁটিটা ড্রয়িংয়ের সামনে দেখতে পাচ্ছেন খুঁটিটা, এই যে খুঁটিটা, এই খুঁটিটা হচ্ছে সীমানা লাস্ট। আর আগে যেটা দেখাইছিলাম বাঁশের যে একটি কোটা, এই কোটা হচ্ছে আগের যে কোনা। তো এখান থেকে আপনার সামনের সাইড হচ্ছে ওই যে এদিকে আপনার যে একটি গাছ দেখা যাচ্ছে, দেখেন সামনে একটি গাছ আছে। এই যে গাছটা, এই গাছটা কিন্তু কাটা পড়বে। এই গাছ পার হয়ে কিন্তু চলে যাবে যে মেন ঘর আছে। তো অনেকে জানতে চান টিন সেট বাড়ির যে নিচের কাজগুলা কিভাবে করা হয়, নিচ থেকে একটি কাজ দেখানোর জন্য। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং রড কত মিলি ব্যবহার করা হয় এই বিষয়গুলো অনেকেই জানতে চান। এখানে 10 মিলি রড দিয়ে কাজ করা হবে। এই যে রডগুলো দেখতে পাচ্ছেন, বেজের মধ্যেও কিন্তু 10 মিলি রড ব্যবহার করা হবে এবং পিলারের মধ্যেও কিন্তু 10 মিলি রড ব্যবহার করা হবে। তো টিন সেট বাড়ির যে বেজ আছে এই বেজের সাইজ কিন্তু বেশি বড় দেওয়ার প্রয়োজন হয় না। আমি ভিডিওর মাধ্যমে বলে থাকি অযথা খরচ করে কোনো লাভ নাই। তো এখানে এই রড দিয়ে কিন্তু কাজগুলো করা হবে এবং কিভাবে করি এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি যেভাবে টিন সেট বাড়ির কাজগুলো করে থাকি আপনার এই 10 মিলি রড দিয়ে, আমি অনেক ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি যে কিভাবে করতে হবে। আমার ভিডিওগুলি দেখলে আপনারা বুঝতে পারবেন। তো এখানে আপনার যে বালিটা ব্যবহার করা হবে কাজের মধ্যে, বালিটা দেখেন, বালিটার কালারটা একটু ডিসকালার, কালারটা একটু ড্যাম, পরিষ্কার না। তারপরেও এটা বালি খারাপ নয়, বালি ভালোই, কিন্তু কালারটা একটু ডিসকালার, এতে কোনো প্রবলেম হবে না। ঢালাইয়ের জন্য সমস্যা হবে না। তো প্লাস্টারের জন্য এই বালি চলবে না। এবং এখানে ঢালাইয়ের জন্য কিন্তু ব্যবহার করা হবে সিঙ্গেল যে ছোটো পাথর আছে, সিঙ্গেল এটা কাটা পাথর যেটা, এইটা কিন্তু ব্যবহার করা হবে।
তো এই পাথরটা কিন্তু খারাপ নয়, কারণ এটা কাটা পাথর। এটা আপনার এমনিতেই কিন্তু শক্ত হয়, এবং এরকম ছোটো সাইজের পাথরের মধ্যে কিন্তু বালির পরিমাণ কম লাগে, কারণ পাথর ছোটো হয় কিন্তু বালির পরিমাণ অবশ্যই কম দিতে হয়, না হলে কিন্তু কাজ দুর্বল হয়। আপনারা সাথে থাকবেন যারা টিন সেট বাড়ি তৈরি করতে চান। কাজ শুরু করব একদম নিচ থেকে, সঠিক নিয়মে কিভাবে করতে হয় দেখানোর চেষ্টা করব। আজকে এই পর্যন্তই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি জায়গাটা এবং ড্রয়িংটা কিভাবে করব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই পর্যন্তই।